দর্শক আপনাদেরকে আবার স্বাগতম। আমি এই মতো রয়েছি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড থেকে। দেখাচ্ছি আমাদের চট্টগ্রাম মেয়র জনতা ডাক্তার সাতাশের অফিসিয়াল ফেস থেকে সরাসরি লাইভ। আমি রয়েছি জাসাদ রিয়াদ। এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আগামীকালকের জন্য তারুণ্যের যে অধিকার আদায়ের প্রতিষ্ঠার যে সমাবেশ চট্টগ্রামে হতে যাচ্ছে, সেই সমাবেশের জন্য সর্বশেষ প্রস্তুতি এবং সেই সর্বশেষ প্রস্তুতির সর্বশেষ অবস্থা আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে। আপনারা জানেন এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে কিন্তু সেই যত রেকর্ড বিএনপি করেছে, বিএনপির রেকর্ড বিএনপি ভেঙেছে, ঠিক এই ঘটনাটা কিন্তু এখানে হয়েছে। সুতরাং আগামীকালকে কি হতে চলেছে সেটিও হয়তো আপনারা অবলোকন করবেন আগামীকালকের সমাবেশের মাধ্যমে। এবং সবাই কিন্তু অপেক্ষা করছে আগামীকালের সমাবেশের দিনক্ষণের জন্য। আর সেই প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতির জন্য যে এখানে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে অবস্থান করছেন। সেক্ষেত্রে আমরা এর আগে যখন লাইভ আপনাকে দেখেছিলাম তখন ছিলেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃত্ব, এছাড়াও বিএনপির যে অঙ্গ সংগঠন, যে 3টি অঙ্গ সংগঠন নিয়ে এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ আগামীকালকে, সেই সমাবেশের যারা নেতৃত্ব দিচ্ছেন যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু একটু পরপর কিন্তু তারা কিন্তু এখানে মাঠে আসছেন, বিভিন্ন স্থান ঘুরে দেখছেন এবং বিভিন্ন স্পট দেখভাল করছেন। সেই সঙ্গে কিন্তু এখানে চট্টগ্রামের স্থানীয় যারা নেতা রয়েছেন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের, তারাও কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে সবাই এখানে এই যে কর্মযোগ্য শেষ মুহূর্তের সেটি কিন্তু দেখছেন। সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে এই সমাবেশটি ইতিমধ্যেই যে চট্টগ্রামের যে পৌর বিভাগ তথা কুমিল্লা বিভাগ সহ যৌথভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামে হাজার হাজার নেতা কর্মী কিন্তু বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই পোলো গ্রাউন্ডে এসে অবস্থান নিয়েছেন এবং দেখছেন যে আগামীকালকের প্রস্তুতি। এবং তারা তাদের আত্মীয় স্বজনকে জানাচ্ছেন, তাদের সহপাঠী রাজনৈতিক কর্মীদেরকে কিন্তু এখানকার শেষ অবস্থা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু আছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা থেকে যারা আছেন তারাও কিন্তু এখানে এসছেন। তাদেরকে যদি আমরা দেখাই, এবং এখানে কিন্তু রয়েছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান হিসাবে রয়েছেন এখানে এই মুহূর্তে। এছাড়াও এখানে আরও আছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা আছেন এবং স্থানীয় যারা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা এই যে শেষ মুহূর্তের যে অবস্থান, এই কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে যে একটি সাজ রব বিরাজ করছে যে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে, সেটি কিন্তু জানান দিচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি এটিও দেখতে পাচ্ছি যে এই তারুণ্যের যে অহংকার, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশাই জনাব তারেক রহমানের যে এই ধরনের যে একটা চিন্তাধারা তরুণদের নিয়ে, আপনারা জানেন যে আজকে একটা সেমিনার কিন্তু তরুণদেরকে নিয়ে হয়েছে। সেই সেমিনারে কিন্তু আপনারা জানেন যে তরুণদেরকে নিয়ে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে আগামীর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেটির মাধ্যমে যে তারুণ্যের যে অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামীকালকের যে সেই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সমাবেশ সে কেমন জনতার স্রোত বিরাজ করবে সেটি কিন্তু আপনারা আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই
নাকি ভাই আগামীকালকে তারুণ্যের যে সমাবেশ, আপনি তো একজন প্রতিনিধি তারুণ্যের, সেই ক্ষেত্রে আগামীকাল কেমন জনস্রোতটা বয়ে যাবে আজকের যদি পরিস্থিতি উদ্ধৃতি করে যে একটু জনগণকে জানাবো? আসলে কালকে ভালো হবে, আমাদের তো বেশি পুরো তরুণ সমাজের জন্যই, ঠিক আছে, এবং তাদেরকে উজ্জীবিত করা, হ্যাঁ, উদ্দীপ্ত করার জন্য আজকে একটা ভালো প্রোগ্রাম দেখলাম আমরা। ইনশাআল্লাহ কালকে নিশ্চয়ই আরো সুন্দর একটা প্রোগ্রাম দেখবো। এবং এখানে যে দেখছেন যে আমার নেতাকর্মীরা কিন্তু সবাই উৎফুল্ল, সবাই এখানে সবাই সময় কাটাচ্ছে, এখানে এসে কাজ করতেছে, কথাবার্তা বলতেছে। ইনশাআল্লাহ কালকে ভালো এই যে আমি এতক্ষণ ভিউয়ার্স থেকে বলছিলাম যে আজকে যে বিকেলে যে প্রোগ্রামটি হয়েছে তার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে তরুণ সমাজকে নিয়ে যে তার সুদূর ভবিষ্যতের যে চিন্তাধারা এবং ফার্স্ট চিন্তাধারা, এইটার যে আলোকে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এবং তাদের যে তাদের আত্মনির্ভরতা এবং ব্যবসা বান্ধব এবং কর্মসংস্থান সহ বিবিধ বিষয় নিয়ে আজকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের আগামী রাষ্ট্রনায়কের যে চিন্তাধারার ব্যাপারে মানে এটা আসলে মানে এত অ্যাডভান্স চিন্তাধারাটা আসলে এই প্রোগ্রামটা কিন্তু একদম ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম ছিল এবং এই আইডিয়াটা ওনার নিজের মাথা থেকে এসেছে। এটা কিন্তু কেউ কল্পনা করেনি যে মানে এত সুন্দর তার চিন্তাধারাটা ইন্টারঅ্যাক্টিভ। এবং একটা পলিটিক্যাল দলের প্রোগ্রামে কিন্তু নন পলিটিক্যাল লোকজন আছে বক্তৃতা দিয়েছে এবং মানুষের সাথে কথা বলেছে। হ্যাঁ, এটা কিন্তু নজিরবিহীন এবং এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু উনি যে চিন্তা করেন, এটা ওনার নেতৃত্ব কি ধরনের হবে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, উনি সবাইকে নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি স্তরের মানুষের নিয়ে কাজ করতে চান। এটাই আজকে নিদর্শন আমরা আজকে দেখলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে এই যে তরুণদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের সেই চিন্তাধারার উদ্ধৃতি দিয়ে যিনি বলছিলেন তিনি হচ্ছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরীর ছেলে জনাব ইসরাফিল খসরু। তিনি যেহেতু এখানে উপস্থিত ছিলেন, তিনি এই ব্যাপারটাতে আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে দেশনায়ক তারেক রহমানের যে অ্যাডভান্স যে তরুণদের নিয়ে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার আলোকে আজকের যে সেমিনার হয়েছে, সেই সেমিনারে যে ফলপ্রসূ একটি সেমিনার হয়েছে এবং সুন্দর এবং বিভিন্ন প্ল্যাটফর্মের যারা রাজনীতির বাইরে যারা সমাজে কাজ করছেন তাদেরকে যে তিনি একটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, সেটি নিয়ে যেটি বলছিলেন আসলে এমন মহৎ সুন্দর একদম চোখ ধাঁধানো একটি চিন্তাধারা যেটি সবাইকে আসলে নাড়িয়ে দিচ্ছে, প্রশংসার দাবিদার যে দেশনায়ক তারেক রহমান তার এত অ্যাডভান্স চিন্তাধারার জন্য তরুণ সমাজকে নিয়ে। তো আমরা আজকে একটি দেখেছি এরকম আগামীকালকের যে চমক, সেটির জন্য আমরা অপেক্ষা করছি এবং সবাই কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আপনি তো আসছেন, সুতরাং কালকে সবাই চলে আসুন পোলো গ্রাউন্ডে, এই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।